ইজি কম্পিউটার লার্নিং চ্যানেলে স্বাগত। এক্সেলে যখন মাউস পয়েন্টার মুভ করবেন তখন দেখতে পাবেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের শেপ হয়ে যায়। মাউস পয়েন্টারের শেপ যখন পরিবর্তন হবে সঙ্গে সঙ্গে মাউসের কার্যপ্রণালীও পরিবর্তন হয়ে যাবে। এটা বোঝার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করুন, অন্যদের সঙ্গে শেয়ার করুন, আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই 10 রকমের মাউস পয়েন্টার দেখতে পাচ্ছেন, তো চলুন শুরু করা যাক। সবার প্রথম আমরা অ্যারোর ব্যবহার দেখব। যখন কোনো ট্যাব বা কোনো অপশনকে সিলেক্ট করতে হয় অথবা ম্যাক্সিমাইজ, মিনিমাইজ বা ক্লোজ করতে হয় তখন অ্যারো ব্যবহৃত হয়। আবার সঙ্গে সঙ্গে একটা শিট থেকে অন্য শিটে যেতেও অ্যারো ব্যবহৃত হয়। এবার আমরা জেনারেল সিলেক্টের ব্যবহার দেখব। এখন আপনারা যে মাউস পয়েন্টারটি দেখতে পাচ্ছেন এটি হলো জেনারেল সিলেক্ট। এটির সাহায্যে আপনারা এক বা একাধিক সেলকে সিলেক্ট করতে পারেন। একাধিক সেল সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে মাউসটি ড্রাগ করুন, অর্থাৎ টেনে নিয়ে যান, তাহলে একাধিক সেল সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা আইবিম কার্সারের ব্যবহার দেখব। যখন আপনারা কোনো সেলে ডবল ক্লিক করবেন তখন আপনারা আইবিম কার্সার দেখতে পারবেন। আইবিম কার্সার দেখা গেলে আপনারা টাইপ করতে পারবেন। যেমন এখানে আমি কম্পিউটার টাইপ করছি। এবার আমরা অটোফিল কার্সারের ব্যবহার দেখব। অটোফিল কার্সারটি দেখতে একটি ছোট কালো রঙের যোগ চিহ্নের মতন। যখন কোনো অ্যাক্টিভ সেল অর্থাৎ সিলেক্টেড সেলের নিচে ডান দিকে কর্নারে মাউস পয়েন্টারটি নিয়ে আসবেন তখন অটোফিল কার্সারটি দেখতে পারবেন। চলুন এই কার্সারটি ব্যবহার আগে আমি কিছু টাইপ করে নিন। ধরুন একটি সেলে আমি 2 টাইপ করেছি, পরের সেলে আমি 4 টাইপ করলাম। এবার দুটি সেলকে সিলেক্ট করলাম। এইবার দুটি সেল সিলেক্ট করে 4 এর নিচে ডান দিকে মাউস পয়েন্টারটি নিয়ে আসলেই অটোফিল কার্সার দেখা যাবে। এইবার যদি মাউস পয়েন্টারটি ড্রাগ করেন অর্থাৎ টেনে নিচের দিকে নামিয়ে যান তাহলে প্রত্যেকটি সেল দেখবেন এর নির্দিষ্ট পদ্ধতিতে ফিল হয়েছে। এক্ষেত্রে 2, 4, 6, 8, 10 এইভাবে কেন ফিল হলো? কারণ প্রথমে আমরা 2 এবং 4কে সিলেক্ট করেছি। এইবার যেই আমি ফিল হ্যান্ডেল বা অটোফিল কার্সার ধরে ড্রাগ করেছি সঙ্গে সঙ্গে নম্বরগুলি প্রত্যেকবারই 2 করে করে বেড়ে গেছে। এবার ধরুন আমি চাইছি 10 যে সেলে আছে তার ডান দিকে প্রত্যেকটি সেলই 10 দ্বারা পরিপূর্ণ হোক, অর্থাৎ ফিল হোক। এক্ষেত্রে 10 যে সেল আছে সেই সেলটিকে আমি সিলেক্ট করলাম এবং তার নিচে ডান দিকে কর্নায় আপনি মাউস পয়েন্টার নিয়ে আসলে দেখবেন যে অটোফিল কার্সার চিহ্নটি দেখা যাচ্ছে। এবার এটিকে ড্রাগ করে অর্থাৎ টেনে আপনি ডান দিকে নিয়ে গেলে প্রত্যেকটি সেলেই 10 দ্বারা কপি হয়ে যাবে। এবার আমরা সিলেক্ট এন্টায়ার রো এর ব্যবহার দেখব। আপনি রো সিলেক্ট করতে চাইলে যে কোনো রো নাম্বার উপরে গিয়ে লেফট ক্লিক করলেই পুরো রোটি সিলেক্ট হয়ে যাবে। একের বেশি রো সিলেক্ট করতে চাইলে কন্ট্রোল চেপে ধরে মাউসটি ড্রাগ করলেই একের বেশি রো সিলেক্ট হয়ে যাবে। আবার কন্ট্রোল চেপে ধরে যে যে রোয়ের উপর ক্লিক করবেন, লেফট ক্লিক করবেন, সেই সেই নির্দিষ্ট রোগুলি সিলেক্ট হবে। এবার আমরা সিলেক্ট এন্টায়ার কলাম এর ব্যবহার দেখব। আপনি কোনো কলাম সিলেক্ট করতে চাইলে সেই কলাম নেমের উপরে গিয়ে মাউসটি লেফট ক্লিক করুন, পুরো কলামটি সিলেক্ট হয়ে যাবে। যদি একাধিক কলাম সিলেক্ট করতে চান কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে মাউসটি ডান দিক কিংবা বাঁ দিক ড্রাগ করুন, অর্থাৎ টেনে নিয়ে যান, তাহলে একাধিক কলাম সিলেক্ট হবে। যদি কন্ট্রোল প্রেস করে বিভিন্ন কলাম নেমের উপরে লেফট ক্লিক করেন তাহলে সেই নির্দিষ্ট কলামগুলি সম্পূর্ণ সিলেক্ট হবে। এবার আমরা মুভ সিলেক্টেড সেলসের ব্যবহার দেখব। মুভ সিলেক্টেড সেলস মাউস পয়েন্টার ব্যবহারটি সবাই মনোযোগ সহকারে দেখুন। এই মাউস পয়েন্টারের সাহায্যে আপনি এক বা একাধিক সিলেক্টেড সেলসকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে প্রথমে সেলগুলিকে সিলেক্ট করুন। এবার মাউস পয়েন্টারটি আপনি উপরে বা নিচে নিয়ে গেলে আপনি মুভ সিলেক্টেড সেলস মাউস পয়েন্টারটি দেখতে পারবেন। এমতো অবস্থায় আপনি মাউসের লেফট ক্লিকটি চেপে ধরে অন্য জায়গায় সেলগুলিকে মুভ করাতে পারবেন। এবার আমরা কলাম রিসাইজ এর ব্যবহার দেখব। কলামের উইথ অর্থাৎ কলামের চওড়ায় পরিমাণ বৃদ্ধি বা হ্রাসের জন্য কলাম রিসাইজ মাউস পয়েন্টারটি ব্যবহৃত হয়। এইভাবে আপনারা কলামের উইথ অর্থাৎ কলামের চওড়ায় পরিমাণ বৃদ্ধি বা হ্রাস করতে পারেন। এবার আমরা রো রিসাইজের ব্যবহার দেখব। রোয়ের হাইট অর্থাৎ উচ্চতা বৃদ্ধি বা হ্রাসের জন্য
এই মাউস পয়েন্টারটি ব্যবহৃত হয়। এইভাবে আপনারা রোয়ের হাইট বৃদ্ধি বা হ্রাস করতে পারেন। এবার আমরা ফরম্যাট পেইন্টারের ব্যবহার দেখব। ফরম্যাট পেইন্টারের ব্যবহার সবাই মনোযোগ সহকারে দেখুন। একটি সেলের ফরম্যাটিংকে অন্য সেলে প্রয়োগ করতে চাইলে আমরা ফরম্যাট পেইন্টার ব্যবহার করব। এখানে হোম ট্যাবের ক্লিপবোর্ড গ্রুপের মধ্যে আপনারা ফরম্যাট পেইন্টার কমান্ড বা অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন। তো ফরম্যাট পেইন্টার বোঝানোর জন্য আপনাদেরকে একটি উদাহরণ দেখাচ্ছি। যেমন প্রথমে আমরা 10 এর কালারকে রেড করলাম এবং এটি বোল্ড টাইপ করলাম। দেখা যাচ্ছে যে 10-এর ফরম্যাটিংটি পরিবর্তন হয়ে গেছে। এবার চাইছি অন্য যে কোনো সেলে এই ফরম্যাটিং করতে। সেক্ষেত্রে প্রথমে 10-এর সেলকে সিলেক্ট করব, এরপর গিয়ে আমরা ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন মাউস পয়েন্টারটি পরিবর্তন হয়ে গেছে। এবার যে সেলে এই ফরম্যাটিং প্রয়োগ করতে চাইছি সেই সেলে ক্লিক করব। যেমন এখানে 2-এর উপর লেফট ক্লিক করলে দেখা যাবে যে 2-এর কালার রেড এবং এটি বোল্ড হয়ে গেছে, অর্থাৎ 10-এর ফরম্যাটিংটি 2-এর উপর প্রয়োগ হয়েছে। যদি আপনারা 1-এর বেশি সেলে এই ফরম্যাট পেইন্টার প্রয়োগ করতে চান সেক্ষেত্রে ফরম্যাট পেইন্টারে ডবল ক্লিক করবেন এবং যে সমস্ত সেলের উপর আপনি প্রয়োগ করতে চাইছেন সেই সমস্ত সেলে মাউসটি লেফট ক্লিক করলেই ওই সমস্ত সেলে ফরম্যাটিং পরিবর্তন হয়ে যাবে। আবার যদি ফরম্যাট পেইন্টারটিকে আপনি অফ করে দিতে চান তাহলে ফরম্যাট পেইন্টার উপর গিয়ে আবার ক্লিক করুন, দেখবেন ফরম্যাট পেইন্টারটি অফ হয়ে গেছে। এখানে আমি মাইক্রোসফট এক্সেলের সমস্ত রকম মাউস পয়েন্টারের কার্যপ্রণালী সম্পর্কিত অধ্যায়টি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।